এলসি মুক্ত বাংলাদেশে বিভিন্ন রাজধানীর বাজার কেমন চলছে? খুব ভালো চলছে, খুব ভালো চলছে। এলসি ছাড়াই ভালো চলছে, অনেক ভালো চলছে। যাক আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যাই, এখন তো আর ভারত থেকে কোনো পেঁয়াজ আসে না। না, ভারত থেকে পেঁয়াজ আসারও দরকার নাই, আর আনারও দরকার নাই। ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। মোশাররফ ভাই, আসলে কি ভালো আছেন? ইনশাল্লাহ আছে ভালোই। যাক আলহামদুলিল্লাহ। আপনাদের আজকে পেঁয়াজের আসলে আজকে পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন? পেঁয়াজের আমদানি মোটামুটি একটু কম আছে মার্কেটে। স্বস্তি মিলছে ব্যাপারীদের এই মুহূর্তে? সত্যি ব্যাপারদের মিলছে, মানে পিছনে তো একটা গাপড়ি খাইছে। আচ্ছা 100 টাকার মাল 70-75 টাকা বিক্রি করার পরে মার্কেট গেছে খালি হয়ে যায়। আচ্ছা মার্কেট খালি হওয়ার পরে যে মাল এলাকাতে আসে, আচ্ছা মুকামেতে আসে, এই মালে মানে আবিল ছাড়ে না। এই কারণে কাঁচা মালে ঘাটতি থাকলে একটু দাম বাড়বেই। তাই একটু প্রভাব পড়ছে, হয়তো 95 থেকে 100 হচ্ছে। আবার আজকে আটে মনে করেন 4000-4200। ও মালটা কালকে এ বললে 105 টাকা বেচতে হবে। আচ্ছা 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 ঠিক আছে, বাজারে মানে এখন একটু বাড়তি আজকে। আচ্ছা, বাজার আসলে বাড়তি। মুড়ি কাটা পেঁয়াজ এসেছে মার্কেটে? মুড়ি কাটা পেঁয়াজ আছে, আর মার্কেটে আছে কিন্তু কম আইছে। এখন মুড়ি কাটা পেঁয়াজ ভালো হয় নাই, আরো জোরে সরে আসতে হলে আরো 15 দিন। আচ্ছা, আরো 15 দিন। আরো আরো তো 1 গাড়ি 1.5 গাড়ি পেঁয়াজ আসে, তো সাম্বাদের এটা কিছু না। কিছু না, 2-4-5 গাড়ি পেঁয়াজ সাম্বাদার ঢুকলে ওটাও কিছু না, ওটাও কিছু না, যদি পুরান পেঁয়াজ না থাকে। কোন পেঁয়াজ না থাকে। আচ্ছা, এই পুরাতন পেঁয়াজ সাথে সাম্বাদের এখন এই মুহূর্তে অচল, তাই না? কিছু তো মানে একবার ড্যাগা পেঁয়াজ মানে যেটাকে বাতি ছাড়া নরম পেঁয়াজের আমদানি হচ্ছে। না, ভালো না। তাই না? তা কৃষক তো চায় না যে কৃষক চায় আমরা ভালো যেন দাম পাই, সেই আশা করে। তার মানে কৃষক এই ছোট ছোট পেঁয়াজ উঠাবে না। না, ছোট পেঁয়াজ উঠবে কেন? এখন বাজার ভালো আছে, আর সময় নেবে। পুরান পেঁয়াজটা ফুরে গেলে ওই পেঁয়াজটা উঠাইলে ওই পেঁয়াজটা আরো দাম পাবে বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এখনো পুরান পেঁয়াজ আছে, মোটামুটি ভালোই আছে মার্কেটে। এলসি মুক্ত বাংলাদেশে বিভিন্ন রাজধানীর বাজার কেমন চলছে? খুব ভালো চলছে, খুব ভালো চলছে। এলসি ছাড়াই ভালো চলছে, অনেক ভালো চলছে। যাক আলহামদুলিল্লাহ। আর হচ্ছে যাই, এখন তো আর ভারত থেকে কোনো পেঁয়াজ আসে না। না, ভারত থেকে পেঁয়াজ আসারও দরকার নাই, আর আনারও দরকার নাই। চলতেছে তো দেশ ভালো ভাই। জি জি জি। সবচেয়ে বেশি আমি মনে করি ভারতের সাথে পেঁয়াজ নিয়ে বাণিজ্যিক এটা একটু বেশি, তাই না? ছিল বেশি, বর্তমানে এই 2 বছর ধরে একটু কম। কতবার ছিল কিছু, এবার একবারেই নাই। একবারে নাই। একবারেই নাই, আমরা এই সহ সম্পূর্ণ। আচ্ছা, কি পরিমাণে দেশি পেঁয়াজ আমদানি হচ্ছে মার্কেটে? যে বরাদ্দে দেশি পেঁয়াজ আছে, দাম বাড়ার কারণে বেচা কিনাটা একটু কম। মাল আছে, মোটামুটি মাল আছে, তাতে দেশ চলবে, ভালো ভাই চলবে। হয়তো 100-120 টাকা কেজি হইতে পারে, এর উপরে আর যাবে না। 95-100-105 এর মনে হয় ভালো মালটা। মানে এর উপরে যাওয়ার সম্ভাবনা নেই? না, মাল আছে, যথেষ্ট মাল আছে। যথেষ্ট পরিমাণ পেঁয়াজ আছে। আচ্ছা, আজকের বাজারে এই যে পেঁয়াজ, এগুলো কোথা থেকে আসলো? এগুলা হলো রাজবাড়ি। রাজবাড়ি থেকে। আপনার কি এটা আসছে? আপনার পেঁয়াজ আজকে দাম ছিল, বিক্রি হয়ে গেছে। ওইটা ভালোই, ভালোই। বলেন। মেহেরপুর। আচ্ছা, এই যে বাংলাদেশি ভালো নাকি ভারতীয় ভালো? মেহেরপুর। মেহেরপুর ভালো। আচ্ছা, এই মেহেরপুরের পেঁয়াজের বীজ, আমরা এখন এই মোটা পেঁয়াজের উপর বেশিরভাগ কৃষক নির্ভরশীল হচ্ছেন, কিন্তু গভর্নমেন্ট যদি এই মোটা পেঁয়াজের বীজ এনে যদি কৃষকের হাতে তুলে দেয়, কৃষক কি পারবে না অবশ্যই, আবাদ করতে? অবশ্যই আবাদ করতে পারবে বীজ পাইলে। তার মানে কি আমাদের দেওয়া উচিত কিনা কৃষকের হাতে? কৃষকের হাতে দেওয়া উচিত সরকারের, এবং আছে বড় পেঁয়াজের বীজ আছে, দাম বেশি। 38,000 টাকা কেজি, 1 কেজি পেঁয়াজ। এই মোটা পেঁয়াজের বীজ? না, ওটা না, এটা আলাদা আছে, এটা না, এটা তো সালমা দেওয়া। ওর মোটা হবে, পুরো হবে, কিন্তু দাম বেশি, অনেক দাম বেশি। 40,000 টাকা হচ্ছে, 40,000 টাকা কেজি হচ্ছে। লাল লাল তীর কিংস পেঁয়াজের বীজ কিং ওর ভিতরে বাঘ আছে, ভাগ আছে। মেলা আমাদের বীজ আছে, বীজের কোনো নাম শেষ নাই। আচ্ছা, তাহলে অরিজিনালের দাম বেশি না? অরিজিনালটার দাম বেশি। কিন্তু অরিজিনালটা তো ভারত থেকে 12 রুপি করে আসে, 1200 রুপি করে আসে। 1200 রুপি করে অরিজিনাল ভারত। ওটা ভারতের না, ওটা অন্য জায়গার মনে হয়। ওটা ভারতের হলে যে এই যে সুখসাগর কই আমরা, এই বীজ আছে ভারতে, ভারতের বীজ নাই। আচ্ছা 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 আচ্ছা। আর এমনিতে আজকে দেশের হাটের বাজার কত করে চলছে? দেশের বাজার আজকে গেছে 4,000, 4200, 3800, 4,000 এর। এইভাবে বিক্রি চলছে দেশের বাজারে। তাতে জায়গা সাম্বাদার আইসা 1 কেজি মাল পড়বার আছে আপনার 100 থেকে 105 টাকা। 100 থেকে 105 টাকা বিক্রি কেনা পড়তেছে, আচ্ছা 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 এরপরে বিক্রি, আচ্ছা। তারপরে খুচরা বিক্রি। এটা আস্তে আস্তে একটু হাত বদল হইলে মনে করেন দাম একটু বাড়বে। সর্বোচ্চ 4000 না?
হাটের বাজার 4000 41 42। আচ্ছা 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 আচ্ছা। আর হচ্ছে 4200 হলে মার্কেটে খরচ সহকারে কত পড়ছে? খরচ সহকারে 4200 তো আর সব কিনে না, 4000 4200 মিলে আবার মনে করো 5-6 টাকা বেচলে চালান বসলে আচ্ছা, পাইকারি। কিন্তু আজকে পাইকারি দামে কত কত চলছে মার্কেটে? মোটাটা 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 আজকে আমরা 105 টাকা বেচছি। আর সে এই মাঝারি সাইজ কত কি চলছে? এটা 100 টাকা, 98 টাকা, এই 95 টাকা, 82 হাজার আছে, ওই হিসেবে বেচা কিনা করছে। মানে এক কথা আজকে 95 টাকা থেকে 100 টাকা। হ্যাঁ, ওর নিচে আর নাই আচ্ছা, এটা হচ্ছে মূল বাজার। মূল বাজার। আর হাটের বাজার 4000 থেকে 4100। অ্যাকচুয়ালি ওটা আসলে কালকে 5 টাকা বেচতে হবে নরমালি। আচ্ছা, আর ফরিদপুর বাজার হচ্ছে 3800। 3800 4000 ওই একই বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে সম্পূর্ণ তো মানভেদে বিক্রি হয়। হ্যাঁ, মানের উপরে সব। এখন ব্যাপারীদের অবস্থা কি? লস তো সারা বছর খেয়েছে। ব্যাপারীদের এই যে ইদারিং পিছনে মেলাটা লস করছে, মেলা টাকা 95টা 100 টাকার মাল বেচছে, 70-75টা বেঁচে বেলাইছে 80 টাকা। হ্যাঁ হ্যাঁ, হয়তো এখন মনে করেন কিনে আছে কালকে 3400, আজকে হয়তো 5-7 টাকা কেজিতে লাভ হইতে পারে খরচ বাদে। এটাই মূল স্বস্তি। এটাই সত্যি, কিন্তু লজের সময় 20 টাকা কেজি থেকে গেছে, আমার 20 টাকা কেজি 25 টাকা কেজি লস হয়েছে। আপনারও? আমার দিকে না মাল বেচলাম পরশু দিনকে, বেচছে হলো আপনার 80 টাকা, আমার 100 টাকার মালটা 100 টাকা বেচছিলাম কয়েকটা মাল, পরে বাজারটা কমে গেল আমদানির কারণে, প্রচুর আমদানির কারণে মালটা কমে গেল। এখন আমদানি কমে গেছে, এখন আবার একটু দাম বাড়বে। কৃষকের এত পেঁয়াজ এখন বাড়িয়ে নাই, নতুন পেঁয়াজের উপরে নির্ভর করবে, নতুন পেঁয়াজ দিই আল্লাহর আমাদের চলবে, দেয় সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। এবং আজকে পটেটো, হ্যাঁ, কি অবস্থা এগুলো? ও আলু 17, 18, 16, 17। 16, 17, 18। এই আলুর বাজার যে এত পরিমাণ যে কমেছে, আসলে যারা ব্যবসায়ী রয়েছেন স্বস্তি কি তাদের মাঝেও মিলছে? ব্যবসায়িক আলাদা জিনিস, আর যারা রাখি করছে, ঠিক আছে। রাখি যারা করছে এদের আলাদা জিনিস। রাখি আলাদা লস খেতেছে, এই আলু নিয়ে আর রাখি আলাদা লস খেতেছে। আচ্ছা ব্যাপারীরা যেমন দামে কিনবো যেমন দাম বেচল আছে। আচ্ছা, এই আলু কি এই আলু মনে করেন 6 টাকা কেজি, 4 টাকা কেজি। এই আলু মাহিনগঞ্জ আলু, এ ভালো না। আচ্ছা, ভালো রাজশাহী কত চলছে? ভালো রাজশাহী 17 টাকা, 18 টাকা। 17 টাকা থেকে 18 টাকা বিক্রি চলছে পার কেজি। আচ্ছা, আর এই আলুর বাজারে কি দাম পাওয়ার কোনো সম্ভাবনা আছে? না, আর সময় নাই। আর নতুন আলু নাকি কিছু কিছু জায়গায় আলু মার্কেটে উঠলে ওই আলুটা একটু দাম হয়তো থাকবে নতুন হিসেবে। আচ্ছা 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 আচ্ছা, এমনিতে নতুন আলু নাকি মার্কেটে আসা শুরু হয়েছে? আমি দেখিনি, শুনছি যে নতুন আলু অল্প অল্প, মানে এই ভরপুর না, আচ্ছা আচ্ছা আচ্ছা। 2-10 বস্তা আসতে পারবে মনে করে। দাদা, রসুন কত করে চলছে? রসুন 60 টাকা আছে, 70 টাকা আছে, 50 টাকা আছে, কুচি আছে 35 টাকা। কচি আছে 35 টাকা। এই রসুনের বাজার আসলে সামনে কি পরিমাণ বাড়তে সম্ভাবনা? সামনে রসুনের বাজার বাড়বে না, এটা বাড়লে 200-100 টাকা বাড়বে। রসুন আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। রসুনের বাজার মানে মোটা বাজার থেকে কেমন হচ্ছে? মোটা রসুনের বাজার মোটা রসুন 75 টাকা। 75 টাকা না? যেটা মোটা রসুনের বাজার। বেচন হয়। আচ্ছা আচ্ছা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আজকে খবর জানিয়ে দেওয়ার জন্য।